নমস্কার বন্ধুরা, আপনারা কি স্ক্রিনে এই নোটিশটি দেখছেন, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নোটিশটি এখন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি আসল নোটিশ, নাকি কাউকে বিভ্রান্তি করার জন্য এটি তৈরি করা হয়েছে? আজকের ভিডিওতে আমরা একদম প্রমাণ সহ আপনাদের দেখাবো এই নোটিশের আসল সত্যি কি। একটুও মিস করবেন না, কারণ এটি আপনাদের বেতনের সাথে যুক্ত। বন্ধুরা, এই নোটিশটি যদি আমরা ভালো করে দেখি, তবে কিছু বিষয় নজরে আসে। মেমো নম্বর ও তারিখ। যে কোনো সরকারি অর্ডারে একটি নির্দিষ্ট মেমো নম্বর থাকে। এই ভাইরাল নোটিশের মেমো নম্বরটি কি আদৌ অর্থ দপ্তরের কাছে রেকর্ড আছে? অনেক সময় এই ধরনের ভুয়ো নোটিশের বানানে বাক্যর গঠনে প্রচুর ভুল থাকে, যা সরকারি দপ্তরে সাধারণত হয় না। আমি নিজে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করেছি, সেখানে কিন্তু এই ধরনের কোনো নতুন নোটিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে সত্যিটা কি? আসল খবর হলো, সুপ্রিম কোর্টের ডিএ নিয়ে মামলা চলছে এবং বকেয়া টাকা মেটানোর দাবি দীর্ঘদিনের। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকার হঠাৎ করে 25% বকেয়া ডিএর কোনো নোটিশ জারি করেনি। অর্থাৎ আপনারা যে স্ক্রিনে যে নোটিশটি দেখছেন, সেটি প্রাথমিকভাবে ভুয়ো এবং ফেক বলে মনে করা হচ্ছে। দয়া করে এই ধরনের কোনো নোটিশ দেখে বিভ্রান্তি হবেন না। অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। বন্ধুরা, ভুল খবরে বিশ্বাস করবেন না। যখন সরকার ডিএ নিয়ে কোনো নতুন ঘোষণা করবে, আমি সবার আগে আপনাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনাদের কি মনে হয় এই ধরনের ভুয়ো খবর কারা ছড়ায়? নিচে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনাদের কোনো সহকর্মী বা বন্ধু ভুল খবরে বিভ্রান্তি না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আসল খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।